কোনো প্রায় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই ক্রিসপি পনির কাটলেট অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে সার্ভ করা হয়। যদিও অ্যাকচুয়াল পনির কাটলেট রেসিপি একদমই আলাদা, বাট বাঙালির বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে করা হয় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আজকের কিচেন, আর আজকে আমাদের রেসিপি পনির কাটলেট। পনির কাটলেট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। আমি একটা সেদ্ধ আলুও নিয়ে নিয়েছি, সেই সেদ্ধ আলুটাকেও আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি তবেই সফল হতে পারবো। তো আমি দেখো এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, সেই গাজরটাকে ছিলে আমি কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে সেই গাজরটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার গাজরটা কুচানো হয়ে গেছে। এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বন্ধুরা, সেই ক্যাপসিকামটাও আমি সুন্দর করে কুচিয়ে নেব। এবার একটা আমি টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটাকেও আমি কুচিয়ে নেব। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কুচিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবকিছু রেডি। এবার আমি সামান্য পরিমাণ নুন, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি দিলাম। আমি কুচিয়ে রাখা গাজর, টমেটো আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিটাও আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ 1 চামচ মতো চিলি ফ্লেক্স আমি দিয়েছি। আমি 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার আমি দিয়েছি এবং সবকিছুকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি এই পনিরটাকে একটা শেপে আমি নিয়ে আসছি। আমি এই শেপে নিয়ে এসেছি বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে নিয়ে আসতে পারো। তোমরা ছোট বড় তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নিতে পারো। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 4 চামচ থেকে 5 চামচ মতো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং ভালো করে সেটাকে আর হালকা জল দিয়ে আমি সেটাকে মিশিয়ে নিচ্ছি। আমার দেখো এটা গুলিয়ে নেওয়া হয়েছে। আর আমি একটা জায়গায় আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার আমি ওই পনিরের টিকিয়াগুলোকে আমি কর্নফ্লাওয়ারে আমি চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে আমি মিশিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা পনিরের টিকিয়াগুলোকে আমি এইরকম করে নেব। অবশ্যই বন্ধুরা ব্রেড ক্রাম্বস ইউজ করবে। একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য ঘি দিলাম, তার সঙ্গে আমি সাদা তেল আমি দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। হালকা তেলটা গরম হয়ে গেলে আমি টিকিয়াগুলো আমি দিয়ে দিলাম। আমি পনিরগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, কারা কারা পনিরের কাটলেট পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো কি সুন্দর লাগছে, বিউটিফুল।
আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমাদের ক্রিসপি পনির কাটলেট পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমি কিছু কাঁচা লঙ্কা আমি ফ্রাই করে নিয়েছি সার্ভ করার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও বন্ধুরা, দারুণ দুর্দান্ত একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো।